হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে দলিল দিয়ে খতিয়ান করব। তো বন্ধুরা, দলিল থেকে খতিয়ান করতে হলে ফার্স্ট টাইম দলিলটি আমাদেরকে দেখতে লাগবে ভালোভাবে। কোনো কিছু ভুল কিংবা রেজিস্ট্রি করার সময় কোনো নাম গন্ডগোল, বাবার নাম গন্ডগোল, কেনা যে কিনবে তার নাম গন্ডগোল, যে বিক্রি করেছে তার কোনো কিছু গন্ডগোল আছে, নাম ভুল করে লিখেছে কি টাইপিং ভুল করেছে। তো এগুলো দেখার পর বন্ধুরা সবকিছু যদি সঠিক থাকে তাহলে কিভাবে খতিয়ানটা করা লাগবে ওটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণভাবে প্রথম থেকে দেখবেন, লাস্ট পর্যন্ত কোনো স্কিপ না করে। তাহলে বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, মাইন্ডসেট চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। তো প্রথমে বন্ধুরা দলিলটি দেখবেন ভালো করে। দলিলে কোনো রকম নাম ভুল কিংবা কোনো কিছু ভুল থাকে, নামের বানান, যে বিক্রি করেছে তার নামের বানান, তার বাপের নামের বানান, তারপর যে কিনেছে তার নাম বানান ভুল থাকতে পারে, ভুল করতে পারে, তার বাবার নাম ভুল করতে পারে। দ্বিতীয়ত, কত শতক জমি তারা কিনেছে, কোন মৌজা, কোন ব্লক, এগুলো জিনিস দেখার পরে সবকিছু যদি এই দলিল ঠিকঠাক থাকে তারপরে নেক্সট প্রসেসে বলতেছি। সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে আমরা মিউটেশন করব। তো মিউটেশন করার জন্য ফার্স্ট আমাদেরকে দেখতে লাগবে দলিলের বিক্রিত ভূমির তপশিলি। তো তপশিলিতে 3 নম্বর পেজে সাধারণত হয় বিক্রিত ভূমির তপশিল পরিচয়। তো দেখার পরে দেখব কোন খতিয়ান থেকে রেজিস্ট্রারি দিয়েছে, কোন এলআর দাগ কিংবা আরএস দাগ। আরএস দাগ থাকলে অবশ্যই এলআর দাগ করে নেবেন। RS2 LR করার জন্য সফটওয়্যার পাওয়া যায়। তো সফটওয়্যারটির ভিডিও এদিন আমি দিয়ে দেব, আজকে শুধু বলে দিচ্ছি। প্রথমে সফটওয়্যার থেকে দেখা লাগবে RS করে LR। তো তারপর LR করতে লাগবে। আর যদি LR তোলা থাকে তাহলে শুধু LRটা চেক করে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা, এই দলিলে আমার দলিলে যদি LR আসে তো অবশ্যই আমি আর RS করবো না, RSটা আরেকদিন বোঝাই দেবো। তো LRটা চেক করে নেব। চেক করার জন্য বন্ধুরা সফটওয়্যারটি খুলতে লাগবে। তো আমি সফটওয়্যারে এখন দেখাই দেবো, ফার্স্ট বলে দিচ্ছি। বিক্রয় তপশিলি দেখার পর তো সফটওয়্যারে দেখবো। সফটওয়্যারে ফার্স্ট ক্লিক বাংলার ভূমি বাংলার ভূমি বলতে একটা সফটওয়্যার আছে। যদি কুচবিহার ব্লক 1-এ হয়, যে কোনো জায়গায় হলে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় বাংলার ভূমি সফটওয়্যারটি চলে। তো বাংলার ভূমি সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কিংবা জমির টু সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। নেক্সট প্রসেসে জমির ট্যুর থেকে যে এলআরগুলো বের হবে সেই এলআরগুলো বিওএলআর অফিস থেকে তুলতে লাগবে। একটি ফর্ম, প্লট ইনফরমেশন বার করার জন্য প্লট ফর্ম থাকে। তো প্লট ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন করে কোড ফি লাগিয়ে বিওএলআর অফিসে জমা দিয়ে দেবেন। টাইম অনুযায়ী বের করে নেবে এলআর, দুটো দিয়ে দেবে। তো এগুলো তোলার পরে মিউটেশন আপনি করবেন। মিউটেশন ওগুলোর অবশ্যই প্রয়োজন। এলআর দাগের ইনফরমেশন সব কিছু বের করার পর এখন মিউটেশন করব। তো মিউটেশনের প্রসেসটি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম মিউটেশন করার জন্য আমি দলিলটি স্ক্যান করে নেব। আপনারাও বন্ধুরা দলিলটি স্ক্যান করতে লাগবে, যেহেতু মিউটেশনে স্ক্যান দিতে লাগবে, স্ক্যান কপি। স্ক্যান পিডিএফ কপি না দিলে তো সাবমিট নেবে না, ওর জন্য প্রথম পেজ স্ক্যান দিতে লাগবে। বন্ধুরা, আপনারাও পিডিএফ করে নেবেন।
তো আমি পিডিএফ করে নিলাম। তারপর বন্ধুরা আমরা মেডিটেশন করার জন্য গুগল ক্রোম খুলে নেব। খোলার পর টাইপ করব বাংলার ভ্রমণ, BANCLARBHUMAI, বাংলার ভূমি টাইপ করে এন্টার করার পর প্রথমে যে অপশানটি আসবে বাংলার ভূমি সাইট, ওই সাইডে ক্লিক করব। নেট যেহেতু স্লো বন্ধুরা, তো ধীরে ধীরে খুলতেছে। তারপর বন্ধুরা এই সাইটটিতে যে সিটিজেন সার্ভিস কিংবা স্পেশাল সিটিজেন সার্ভিস যেটাই খুলো অনলাইন অ্যাপ্লিকেশন আসবে, মেডিটেশন অ্যাপ্লিকেশন, এই অপশানটাই খুলতে লাগবে। তো ফার্স্ট টাইম এই সাইটের আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বানাতে লাগবে। এই ভিডিওটি আরেকদিন বানিয়ে দেব। আজকে বন্ধুরা আমরা দেখব কিভাবে মেডিটেশন করব খতিয়ান বানানোর জন্য। তো মেডিটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে লাগবে। তারপর ক্যাপচার আইডি দিতে লাগবে। লগ ইন, বন্ধুরা নেট স্লো, সার্ভার স্লোর জন্য সাইট খুব ধীরে চলতেছে। এই সাইটটি প্রায় সার্ভার স্লো চলে, করার কিচ্ছু নেই কারণ। তারপর এইরকম একটি পেজ ওপেন হবে। ফার্স্ট সিলেক্ট করতে লাগবে ডিস্ট্রিক্ট কোচবিহার, সেকেন্ড ব্লক কোচবিহার 1। আপনাদের যে ডিস্ট্রিক্ট থাকবে, যে ব্লক থাকবে ওটাই বসাবেন। আমারটা আমি বসাইতেছি জাস্ট দেখানোর জন্য। মৌজা সিলেক্ট করার পর নিচে আসবো, নিচে আসার পরে ফার্স্ট নেম বসাতে লাগবে। নাম শ্রী সুবল রায়, সুবল রায়। বাবার নাম হচ্ছে শশীকান্ত রায়। শশীকান্ত রায়। অ্যাড্রেস থানা ডিস্ট্রিক্ট। তারপর সাবকওয়ালা না দানপত্র দলিলটি, সেটা দেখে এই জায়গায় সিলেক্ট করবেন। আমার যদি সাবকওয়ালা, আমি সাবকওয়ালায় সিলেক্ট করতেছি। যার দানপত্র হবে তার গিফটে ক্লিক করবেন। তো আমি সাবকওয়ালায় ক্লিক করছি, সেলে। তারপর ডিস্ট্রিক্ট কোচবিহার, কোন অফিসার দলিলে দেখে নেবেন, দলিল লেখা থাকে। এডিএসআর হলে এ অ্যাডলডিস্ট সাব রেজিস্টার লেখা থাকবে। ডিএসআর হলে ডিএসআর দিয়ে একটা ফুল ফর্ম থাকবে। আমার যদি এডিএসআর, তো আমি এডিএসআর সিলেক্ট করে নিচ্ছি। ডিট নাম্বার দিতে লাগবে, ডিট নাম্বারটি দেখে দেবেন। 1989 কত সালে রেজিস্টার হয়েছে দলিলের উপরেই লেখা থাকে সবকিছু। বন্ধুরা দলিল দেখে দেখে টাইপ করবেন।
16 3 24 এসসি কাদের কাস্ট দিতে লাগবে এসসি, জেন্ডার মেল, ফিমেল থাকলে ফিমেল, রিলিজিয়ন হিন্দু থাকলে হিন্দু, মুসলিম থাকলে মুসলিম, খ্রিস্টান থাকলে খ্রিস্টান, জৈন থাকলে জৈন, আদার থাকলে আদার। তো ওই জায়গায় হিন্দু হবে, হিন্দু দিচ্ছি। তারপর মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তারপর মেল আইডি দিয়ে দেবেন, মেল আইডি দিয়ে দেবেন, মেল আইডিতে ওটিপি আসবে। ওটিপি হচ্ছে ওটিপি হচ্ছে 8243। মোবাইল 8243 এইভাবে নিয়ে নেবে। তারপর হচ্ছে সিমুলেটটা আসে না এখনো। তারপর বন্ধুরা জিমেল আইডি যে ওটিপি আসছে, ওটিপিটা বসার পর সেনা করবে, বসার পর তারপর নেক্সটে যাব, পার্টিকুলার অফ ট্রান্সফার। তো যে বিক্রি করছে তার নাম, রায়। গার্জিয়ানের নাম হচ্ছে সুপ্তন রায়। অ্যাড্রেস দিয়ে দেবো, তারপর প্লট নাম্বার, আচ্ছা 40 খতিয়ান নম্বর 11 হচ্ছে 0175। 7.5 শতক মতলব হচ্ছে 0.1, 17.5 শতক মানে হচ্ছে 0.175 দিতে লাগবে। শ্রেণীটা দিতে লাগবে, শ্রেণী হচ্ছে 2M। তারপরে প্রপোজাল এগ্রিকালচার জমি, যদি হোমস্টেড হয় তো হোমস্টেড, ওয়াটার জল হলে জল, ডিগ্রি হলে, ইন্ডাস্ট্রি হলে ইন্ডাস্ট্রি, অ্যাক্টিভিটি এলেক্ট অফ এগ্রিকালচার হলে এটা দিতে লাগবে। তোমার যদি কৃষি জমি তো এগ্রিকালচার দেব। তারপর বন্ধুরা মোবাইল নাম্বার একটা দিয়ে দেবো, দেওয়ার পরে অ্যাড করে নেব। অ্যাড করলে এরকম আসবে, রেকর্ডেড ইন দ্য লিস্ট সাকসেসফুলি। এই যে নিচে দেখে নেব সুধাংশু রায়, হয়তো সব কিছু আমার ঠিক হয়েছে। তারপর নেক্সটে যাব, লিস্ট অফ এই জায়গায় আসবো, রেজিস্টারকৃত দলিল, দলিলটি যত দিতে লাগবে এই জায়গায় ক্লিক করে সুইচে ক্লিক করব। তারপর যে জায়গায় আমি সেভ করে রাখছি ওই জায়গায় যাব, এই জায়গায় তুলে নিয়ে নেব। তারপর নিচে আসবো, আসার পরে ক্যাপচার টাইপ করব, NAMECW। তারপর নিচে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দেবো। তারপর কিছুক্ষণ এরকম করে ঘুরবে, ঘোরার পর
এই সাইডে করার পর এরকম অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ ফর দ্য মিউটেশন, মিউট নাম্বারটি কপি করে নেব, ওকে বাটনে ক্লিক করব। এই জায়গা থেকে বন্ধুরা ডিক্লারেশন ফর্মটি আমি জাস্ট বের করব, ডিক্লারেশন ফর্ম, আর অ্যাপ্লিকেশন ফর্মটা নেক্সটে দেখা দিচ্ছি। ডিক্লারেশন ফর্ম প্রিন্ট আউট করে নেব, সেমভাবে আপনারাও বন্ধুরা করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম বের করার জন্য সিটিজেন সার্ভিসে যাব, তারপরে অ্যাপ্লিকেশন ফর এই জায়গায় ক্লিক করব। বন্ধুরা এরকম করে করতেছে। এই জায়গায় রিকোয়েস্ট টাইপে সিলেক্ট করব মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্ম, এই জায়গায় সিলেক্ট করব মিউটেশন নাম্বারটি, তারপর ক্যাপচার কোডটি দিয়ে দেবো 414761, সাবমিট বাটনে ক্লিক করব। অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে মিউটেশন ফর্মটি। ডাউনলোড হয়ে গেছে, প্রিন্ট আউট করে নেব। তারপর বন্ধুরা কেস নাম্বার পড়তে সময় লাগে, তো কেস নাম্বার বের করার জন্য ফাইন্ড কেস নাম্বার, স্পেশাল সিটিজেন সার্ভিসে ক্লিক করে ফাইন্ড কেস নাম্বার ক্লিক করতে লাগবে। কেস নাম্বার পড়তে সময় লাগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তো আধা ঘন্টা পরে চেক করলে কেস নাম্বারটি পেয়ে যাবেন। এইভাবে আসবে কেস নাম্বার, অ্যাপ্লিকেশন মিউটেশন নাম্বার, তো আমারটা মনে হয় এখনো আসেনি। কেস নাম্বার এখনো পড়েনি, তো কিছুক্ষণ পরে আমি কেস নাম্বারটি সে করে নিয়ে নেব এখন। তো সম্পূর্ণ প্রসেসটি হচ্ছে বন্ধু যেগুলো দেখালাম, এইভাবে যদি আপনি খতিয়ান করতে চান, এইভাবে অ্যাপ্লিকেশন করলে একদমই খতিয়ান করতে পারবেন। জাস্ট কেস নাম্বার পড়ার পর কিছুদিন পরে নোটিশ ছাড়বে, তো নোটিশটি আপনার হয় ইমেলে আসবে, না হলে কেস নাম্বার দিয়ে বাংলার ভূমি অ্যাপস থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নোটিশটি পোস্ট অফিসে পোস্ট করতে লাগবে, হেড পোস্ট অফিস থেকে কিংবা যে পোস্ট অফিস থেকে রেজিস্টার পোস্ট করতে লাগবে। রেজিস্টার পোস্ট করার সময় যে পোস্টমাস্টার একটা রিসিপ্ট কপি দেবে, ওই রিসিপ্ট কপিটা নিয়ে আর দলিল জেরক্স, আধার কার্ড ভোটার ফটো জেরক্স, তারপর হচ্ছে ইনফরমেশনগুলো বের করতে লাগবে, ইনফরমেশন এগুলো সব অ্যাডজাস্ট করে সুন্দরভাবে সাজিয়ে বিওলার অফিসে যে তারিখে নোটিশ পাঠাবে ওই তারিখে নিজে গিয়ে বিওলার ম্যাডামের ওই জায়গায়, ম্যাডাম কিংবা স্যার ওই জায়গায় গিয়ে বললে ওরা হেয়ারিংটা করে নেবে। হেয়ারিং হওয়ার পর 2 দিন কিংবা 1 দিনের মধ্যে আপনার খতিয়ান নাম্বার পৌঁছে যাবে, তারপর আপনি খতিয়ানটি যে কোনো সময় গিয়ে বের করতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, তো অবশ্যই হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে এবং শেয়ার করবেন, অন্যদেরও উপকার হবে।